আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, কতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, কতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করো না, কতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু না ধরে নিতে পারে, যতক্ষণ পর্যন্ত পাকা ইমানদার হতে পারো। কারণ কবর এমন একটা জায়গা, যদি তোমরা ইমানদার হয়ে কবরে যেতে পারো, ওখানে তোমরা আমার রহমতে তোমরা দৃষ্টি পাবে, আমার ভালো ব্যবহার তোমরা পাবে। আর যদি তোমরা খারাপ আমল করে যাও, কবর এমন একটা ঘর, সেখানে কাউকে রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, যাররা পরিমাণ যদি কেউ নেক কাজ করে, আমি আল্লাহ তার বদলা দেব। যদি যাররা পরিমাণ যদি পাপ করে, যাররা পরিমাণ যদি গুনাহ করে, আমি আল্লাহ তার বদলাও আমি দেব। সেই দিন কেউ রেহাই পাবে না। অনেক মানুষ প্রশ্ন করে যে কবর এমন একটা ছোট জায়গা, ওখানে কেমন করে সরজব হবে, ফেরেশতারা কেমন ভাবে আসবে, আমাদের তো মাথায় আসে না। ভাই মুসলমান, তাহলে ও কথাটা বলি, সামান্য যদি টিভিতে যদি সারা পৃথিবী কোথায় কি হচ্ছে যদি দেখতে পাও, সামান্য যদি স্মার্টফোনে যদি তুমি সারা পৃথিবী কি হচ্ছে যদি দেখতে পাও, তাহলে আমার আল্লাহ যিনি পৃথিবী সৃষ্টি করেছে, এই পৃথিবীতে যিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর পক্ষে সম্ভব না? সম্ভব না? জোরে বল। অবশ্যই সম্ভব, কারণ আল্লাহ পাক আমাদেরকে পৃথিবী পাঠিয়েছে, আমরা স্রষ্টা, তিনি আমাদের, আমরা সৃষ্টি, তিনি আমাদেরকে স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ায় মনে মনে করছো আমরা ঠিক আছি, কিন্তু জেনে রেখে দাও, শুনে রেখে দাও, একদিন আমি আল্লাহ তোমাদেরকে আমার কাছে দেখে নেব। আইয়ুকুম আহসানু আমালা, সেই দিন জিজ্ঞাসা করব, বলো তুমি কতটা নেক আমল করেছো। যদি নেক আমল করে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তোমরা পাবে। আর যদি পাপ আমল করে আসো, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানিয়েছি, ওই জাহান্নাম তোমরা পাবে। সেই জাহান্নামে একবার গেলে তোমরা সহ্য করতে পারবে না, কারণ দুনিয়ায় যদি এই আগুন তোমরা সহ্য না করতে পারো, এই আগুনের থেকে 70 গুণ তেজ হবে, 70 গুণের বেশি তেজ হবে। ওই আগুন কেমন করে তুমি সহ্য করবে? ভাই মুসলমান, চলে আসি আমরা নামাজের মধ্যে, চলে আসি আমরা আল্লাহর হুকুমের মধ্যে। আল্লাহর হুকুম আহকাম যদি আমরা সঠিক মতো আদায় করি, তাহলে ইহকাল এবং পরকাল আমরা কামিয়াব হয়ে যাব। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমি ঈসা রূহুল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ করি, পৃথিবীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন, কাকে বেশি মহব্বত করেন, আমি ঈসা নবী সেটা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা, তুমি যদি আমি কাকে বেশি ভালোবাসি, কাকে বেশি মহব্বত করি যদি দেখতে চাও, এখান থেকে 300 কিলোমিটার
খেয়ে যেতে লাগবে। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ, আমি তো 300 কিলোমিটার রাস্তা অতিবাহিত করলাম, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে ঈসা, ওখানে দেখো একটা বিশাল বড় পাথর আছে। বলে, আল্লাহ, হ্যাঁ, একটা বিশাল বড় কালো কুচকুচে পাথর আছে। আমার আল্লাহ বললেন, ওখানে একটা দেখো সরু লাঠি পড়ে আছে, ওই লাঠি নিয়ে তুমি ওই পাথরের মধ্যে নিক্ষেপ করো। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও গো আল্লাহ, এমন একটা বিশাল বড় পাথর সামান্য একটা বাড়ি দিয়ে আঘাত করলে কি ভাঙা সম্ভব? আমার আল্লাহ বললেন, ঈসা রে, মানুষ যেটা অসম্ভব মনে করে, আমি আল্লাহ আমার পক্ষে সেটা সম্ভব। আমি আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারি, এই জন্য আমার নাম আল্লাহ। ঈসা নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়ে ওই পাথরের মধ্যে নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে ওই পাথরে যে নিক্ষেপ করলো, ওই পাথরটা ভেঙে টুকরো হয়ে গেল। আবার দেখতে একটা কুচকুচে আরো কালো পাথর আবার নিক্ষেপ করলো। সেখান থেকে একটা আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ আল্লাহ।